মুসলমান, কে কত বড় পাপী? মুসা নবী জানতে চান। মুসা নবীকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ উপাধি দিয়েছে। কালিমুল্লাহ হলো কথা বলনেওয়ালা। মুসা নবী একটা মুআজিজা হলো আল্লাহর সাথে কথা বলতে পারতো, ঠিক কিনা জোরে বলে? আল্লাহর সাথে কথা বলতে গিয়ে মুসা নবী একদিন আল্লাহকে বলে, আল্লাহ আমাকে তো তুমি এই যুগের নবী বানাইছো, আমার একটা আবেদন কি তুমি পুরা করবা নাকি? আল্লাহ বলে, কি আবেদন? মুসা নবী বলে, ওগো আল্লাহ, আমার এই উম্মতের মধ্যে সবচাইতে বড় পাপীকে আমাকে কি একটু দেখাবানি আল্লাহ? আল্লাহর কুদরতি মিসকি আসে নিয়া মুসা নবীকে বলে, মুসা কি জন্য দেখতে চাও? আল্লাহ যদি দেখতে পারি তাহলে তাকে আমি জিজ্ঞেস করব, কি এমন পাপ করছো? তুমি তো বড় পাপী হয়েছো। তার কাছ থেকে পাপের কথাটা শুই না আমি আমার উম্মতকে সতর্ক করব যে এই পাপ কিন্তু করো না, তাহলে তুমি বড় পাপী হয়ে যাবা। আমার আল্লাহ বলে, এই জন্য দেখতে চাও মুসা, দেখতে চাও? না না, তোমাকে আমি দেখাবো না। যদি একান্ত দেখতেই চাও, সাবধান, আমার বান্দা পাপী হতে পারে, তার কাছ থেকে তুমি সওয়াল করে পাপের কথা জানতে পারবা না। শুধু অনুমতি দিলে দেখার অনুমতিটা দিতে পারি। মুসা নবী বলে, ওগো আল্লাহ, তাহলে দেখাও, আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় পাপীকে একটু দেখাও। ঠিক আছে, তোমার শর্ত আমি মেনে নিলাম, আমি তাকে কিছু জিজ্ঞেস করব না। আল্লাহ বলে, মুসা যাও, তুমি অমুক জঙ্গলের কাছে গিয়ে একেবারে ফজরের পর পর দাঁড়ায় থাকবা, আর দেখবা ওখানে রাস্তা মাত্র একটাই আছে। ওই রাস্তা দিয়ে সর্বপ্রথম যে বান্দাটা যাবে তুমি দেখে চিনে নিবা ওই বান্দাটাই হলো সবচাইতে বড় পাপী। মুসা নবী আল্লাহর কথা শুই নাকি আর তর সহ্য হয়? কবে সকাল হবে খালি গুনতেছে। যখন সকাল হয়েছে তাড়াতাড়ি গেছে রাস্তার কাছে, মনে হয় একটা কাকও ঘুম থেকে উঠে নাই, মুসা নবীকে দাঁড়ায় দিচ্ছে। কি দেখবে? বড় পাপী দেখবে। তার উম্মতের মধ্যে সবচাইতে বড় পাপীকে এটা দেখবে মুসা নবী। মুসা নবী হঠাৎ করে তাকায় দেখে ওই যে কে জানি আসতেছে। মধ্যবয়সী একটা লোক একটা ছোট বাচ্চা নিয়ে সামনের দিকে আগায় যাইতেছে। মুসা নবীর খালি মনটা চায় গে জিগাইতে, রে ভাই তোমার নাম কি? কি করো তুমি? তুমি তো আল্লাহর দরবারে বড় পাপী হয়ে গেছে। জিগাইতে মন চায় কিন্তু জিজ্ঞেস করে না। নিষেধটা করেছেন কে? জোরে বলেন। মুসা নবী বড় পাপী দেখে ফেলছেন। জিজ্ঞেস করতে মন চাইলেও আল্লাহর নিষেধ, এজন্য মুসা নবী জিজ্ঞেস করে না। এই কথা জিজ্ঞেস না করলেও কিন্তু পাল্টা আরেকটা প্রশ্ন আল্লাহর কাছে করে ফেলছে। ওগো আল্লাহ, তোমার শর্ত মেনে আমি তাকে কিছু জিজ্ঞেস করি নাই, তুমি আমার যুগের সবচাইতে বড় পাপী বান্দাটা দেখাইছো। আমার এখন মনটা চায় আমার যুগের মধ্যে সবচাইতে নেককার বান্দা কোনটা, এই নেককার বান্দাটা আমাকে একটু দেখাও। আমার আল্লাহ বলে, রে মুসা, পাপী বান্দা দেখা তোমার অন্তর শান্ত হয় না, তুমি নেককার বান্দা দেখতে চাও, যাও আজকে সন্ধ্যার সময় এসে আবার এই রাস্তায় তুমি দাঁড়ায় থাকবা। সন্ধ্যার সময় যেই লোকটা সবার শেষে যাবে তুমি দেখে চিনে নিবা তোমার এই উম্মতের মধ্যে এই বান্দাটাই হলো সবচাইতে বড় নেককার। মুসা নবী তার আপন কাজটা সেরে সন্ধ্যা হওয়ার আগে তাড়াতাড়ি রাস্তার দাঁড়ায় রয়েছে। আপনাকে যদি এরকম একটা সুযোগ দেওয়া হয়তো সবচেয়ে নেককার বান্দাটা দেখার, আপনার তো মুসা নবীর আগে আরো আগে গিয়ে দাঁড়ায় থাকতেন। আমার ঠিক কিনা জুড়ে বলেন। মুসা নবী সন্ধ্যার সময় রাস্তায় গিয়ে দাঁড়ায় যান। মুসা নবী তার চোখগুলো পছলাইতেছে, কাকে দেখা যায় যে সবার সে লোকটা যাইতেছে। মুসা নবী তাকে দেখেন সকালবেলা যেই লোকটা সবার আগে গিয়েছিল আল্লাহ তাআলা দেখাইছিল এই লোকটা তার উম্মতের মধ্যে সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় পাপী। মুসা নবী তাকায় দেখে
আবার এই লোকটাই সবার শেষে যাইতেছে। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন এই লোকটাই হলো তোমার জমানার মধ্যে সবচাইতে বড় নেককার। মুসা নবী একটু রাগী মানুষ, মুসা নবীর রাগ কন্ট্রোল করতে পারে নাই। আল্লাহ জমানার সবচাইতে বড় নেককার মানুষ দেখতে চাইলাম, তুমি দেখাইলা। আবার সবচাইতে বড় বদকার মানুষ দেখতে চাইলাম, গুনাহগার মানুষ দেখতে চাইলাম, এটাও দেখাইলা। কিন্তু ব্যক্তি তো দুইজন নয়, ব্যক্তি একজন। একজন ব্যক্তি সবচেয়ে বড় পাপী কেমনে হয়, আবার এই ব্যক্তি সবচাইতে বড় নেককার কেমনে হয়, এই সমাধান যতক্ষণ পর্যন্ত না দিবা আমি মুসা নবী তোর পাহাড় ছাড়ব না। আমার আল্লাহ বলে, মুসা তুমি জানতে চাও, তোমাকে সবচাইতে বড় পাপীও দেখাইছি, সবচাইতে বড় নেককারও দেখাইছি, রহস্যটা কিন্তু আমি গোপন রাখবো না। এ মুসা তুমি জানতে চাও সবচাইতে বড় পাপী বান্দাটা আবার সবচাইতে বড় নেককার কেমনে হলো? সকালবেলা সেই রাস্তা দিয়ে যখন গেছে, ঠিকই ওই সময় এই বান্দাটা সবচাইতে বড় গুনাহগার ছিল, সবচাইতে বড় পাপী ছিল। কিন্তু এই রাস্তা দিয়ে একটু সামনে যাওয়ার পর সে এমন একটা আমল করছে, ওই আমলটা আমি আল্লাহ তাআলা পছন্দ কইরা এই ব্যক্তিটাকে একেবারে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় দিয়েছি। কি এমন কাজ করলো যে আমলের কারণে জামানার সবচাইতে বড় পাপী, সবচাইতে বড় নেককার হইছে? মুসা নবী যখন এই কথা জানতে চায়, আমার আল্লাহ সেটাও জানায় দেন। আমার আল্লাহ বলেন, এ মুসা সকালবেলা তার কোলে যে শিশুটা দেখছিল এটা তারই সন্তান। তার সন্তানকে নিয়ে জঙ্গল যখন অতিক্রম করতেছে, তার সন্তান তার বাবাকে প্রশ্ন করেছিল, ও বাবা এই জঙ্গলটা কত বড় রে বাবা? সন্তানরা এমন উদ্ভট প্রশ্ন করে কি করে না? দেখে গাছ গাছরার অভাব নাই, পাক পাখালির অভাব নাই। সন্তান বাবাকে জিজ্ঞেস করে, ও বাবা এই জঙ্গলটা কত বড় রে বাবা, কত বড়? বাবা জানায় দেন, ও আমার প্রাণের সন্তান এই জঙ্গলটা অনেক বড়। সন্তান এবার আবার পাল্টা প্রশ্ন করে, বাবা এই জঙ্গলের চেয়ে বড় কিছু আছে কিনা রে বাবা? বাবা এবার উত্তর দেয়, এ আমার প্রাণের সন্তান এই জঙ্গলের চেয়ে বড় হলো সামনের একটা পাহাড়। সন্তান আবার প্রশ্ন করে, বাবা পাহাড়ের চেয়ে বড় কিছু আছে কিনা রে বাবা? বাবা এবার উত্তর দেন, ও আমার সন্তান এই পাহাড়ের চেয়ে বড় হলো আকাশ, আসমান। এবার সন্তান আবার প্রশ্ন করে, এরে বাবা আকাশের চেয়ে কিছু বড় আছে কিনা? সন্তান এরকম বারবার প্রশ্ন করে কি করে না? এবার বাবা উত্তর দেন, বাবা এবার বলে, এরে সন্তান ওই জঙ্গলের যে বড় পাহাড়, পাহাড়ের যে বড় আসমান, আর আসমানের যে বড় হলো আমার জীবনের গুনাহ। আমি এত পাপ করছি, আমার এই পাপ মনে হয় আসমানের চেয়েও বড় হবে সন্তান। এবার সন্তান কয়, ও বাবা তোমার পাপের চেয়ে কি বড় কিছু নাই? বাবা এবার দরদর করে চোখের পানি ছেড়ে দেয় আর বলে, সন্তান হ্যাঁ আমার পাপের চেয়েও বড় একটা কিছু আছে। কি বাবা তোমার পাপের চেয়ে বড় কি? বাবা এবার কান্না কাটি করে উত্তর দেয়, হে সন্তান আমার পাপ যতই বড় হোক, আমার পাপের চেয়ে বড় হলো আল্লাহর দয়া আর ভালোবাসা। হে মুসলমান, আল্লাহ তাআলা মুসা নবীকে বলে, হে মুসা আমার এই বান্দা যখন বলছে তার পাপের চেয়ে আমার রহমত বড়, তার পাপের চেয়ে আমার দয়া বড়, তার পাপের চেয়ে আমার ভালোবাসা বড়, আমার আরশে আজিমে জুস মেরে গেছে, আমি আর তাকে মাফ না করে পারলাম না রে মুসা। জামানার সবচাইতে বড় পাপী বান্দাটাকে নিমিষের মধ্যেই আমি আল্লাহ মাফ
করে জান্নাতি বানায় দিয়েছি।